আজকের আবহাওয়াটা দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম যে একটু খিচুড়ি বিলাস করা যাক, যদিও আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। আচ্ছা, তো আমি আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, যদিও আমি কখনো এটা করিনি। তবে আমি খুব সাহস জগিয়ে বললাম যে থাক একটু করে দেখি, না করলে তো আমি বুঝবো না যে আমি পারবো না পারবো। আর ভুল করতে করতে একদিন হয়তো বা পাক্কা রাঁধুনি হয়ে উঠবো আর কি। তো সেটার জন্য আমি প্রথমে সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে আলু ইউজ করবো, অনেকে আলু দেয় না, বাট আমার কাছে আলুটা ভালো লাগে, তাই আমি কয়েক পিস আলুও দিয়ে দিব আর কি ভুনা খিচুড়ির মধ্যে। আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি আর কি, ভেজে নিয়ে তারপর আমি বাকি যে প্রসেসগুলো সেগুলো করব খিচুড়ি রান্নার। আমি রান্না করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আল্লাহ জানে হবে কিনা, কারণ আমি কখনোই রান্না করিনি খিচুড়ি। তারপর আমি কিছু পেঁয়াজকে আর কি আগে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি। এটা খিচুড়ি হয়ে যাওয়ার পর উপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় পেঁয়াজ বেরেস্তার। আচ্ছা, তারপর আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য আর কি বসিয়ে দিয়েছি। প্রথমে আপনারা দেখেছেন আমি মুগ ডাল একটু ভেজে নিয়েছিলাম, না হলে মুগ ডালের একটা কাঁচা কাঁচা স্মেল আসে, ওটা ভালো লাগে না। তারপর আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর কি পেঁয়াজ দিয়ে, একটু ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি আদা, তারপর রসুন, তারপর জিরা সব কিছু মিলিয়ে যে পেস্ট করা আছে ওটা এখানে ইউজ করেছি পরিমাণ মতো। তারপর এখানে একটু গরম মশলা অ্যাড করেছি আর কি। অ্যাড করার পর এখানে অল্প করে একটু পানি দিয়ে আমি আগে এগুলোকে কষিয়ে নিব। আমি সবসময় আসলে রান্না করলে অল্প অল্প পানি দিয়ে প্রথমে কষাই, তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো আসে। আচ্ছা, তারপর এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর এখানে আমি আবারও একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব আর কি। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি মুরগির মাংসটা অ্যাড করব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি একটু লবণও দিয়ে দিলাম আর কি। এখানে লবণ দেওয়ার পর এখানে আমি এবার এগুলা যখন তেল উঠে যাবে না, তখন আমি মুরগির মাংসটা এখানে সুন্দর মতো অ্যাড করে দিব। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি আর কি। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। আচ্ছা, আমি এখানে চাল তারপর ডাল এগুলো সুন্দর মতো মেপে নিচ্ছি, কারণ খিচুড়ি পোলাও এগুলো রান্না করার সময় চাল ডাল মেপে নেওয়াটাই ভালো, তাহলে মানে সুন্দর মতো হয় আর কি, ঝরঝরা হয়। আচ্ছা, আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তার সাথে আধা কাপের মতো ডাল নিয়েছি আর কি। যতটুকু চাল তার অর্ধেক ডাল নিয়েছি আর কি। এভাবে দিলেই নাকি ভালো হয়, আমি যদিও জানি না, আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি রান্নাটা করতেছিলাম আর কি। আচ্ছা, তো এগুলোকে ভালো মতো আমি ধুয়ে তারপর একটু পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তো আমি মুরগির মাংসটা মশলা থেকে সুন্দর মতো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আমি এখানে চাল ডাল সব কিছু সুন্দর মতো দিয়ে দিলাম আর কি। কিছুক্ষণ কিন্তু চাল ডাল থেকে পানিটা ঝরার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো আর কি। ভাজার পর তারপর এখানে পানি অ্যাড করব, আর গরম পানি অ্যাড করব আর কি। গরম পানি অ্যাড করলেই নাকি ভালো হয়, আমি দেখলাম শুনলাম ভিডিওতে বলতেছিল ওনারা। আচ্ছা, তারপর আমি এখানে পানিটা কতটুকু দিচ্ছি সেটা বলি। আমি যেহেতু 1.5 কাপ চাল ডাল নিয়েছি, তো আমি এখানে 3 কাপ পানি দিয়েছি আর কি। যতটা চাল ডাল তার ডাবল পানি দিতে হবে আর কি। আচ্ছা, দেওয়ার পর কিছুক্ষণ পর দেখেন আপনারা প্রায় হয়ে গিয়েছে আর কি, পানি শুকিয়ে গিয়েছে, পানি টেনে গিয়েছে। তারপর আমি এখানে মাঝখানে আবার মাংসটাও অ্যাড করে দিয়েছিলাম। তারপর সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর খিচুড়িটা কিছুক্ষণ দমে দিয়ে তারপর আমি সুন্দর মতো তুলে নিয়েছি। আর টেস্টের কথা যদি বলি, ফার্স্ট টাইম হিসেবে মোটামুটি ভালো হয়েছে, আমি বলবো না যে খুব বেশি টেস্ট হয়েছে। তবে রান্নার প্রসেসটা ঠিক আছে, বাট আমি ফার্স্ট টাইম করেছি, এই জন্য একটু নরম হয়ে গিয়েছিল। আর সব কিছুই ঠিক ছিল আলহামদুলিল্লাহ। যেহেতু আমি আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করছি না যে আমার রান্না একদম পারফেক্ট হতে হবে, আপনারা ওটা ফলো করে রান্না করবেন। আমি ব্লগ ভিডিও শেয়ার করছি, আমি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমার সঠিক রিভিউই দিতে হবে, তাই না? তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।